বন্ধুরা শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিও স্টার্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছ আমি এখানে মেহেন্দি পড়ছি কেন বলো তো? অবশ্যই একটা বিশেষ কারণ আছে, তার জন্য মেহেন্দি পড়ছি। আর তোমরা অবশ্যই ফুল ভিডিও দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। তো এখানে দেখো বসে থেকে থেকে আমি মেহেন্দি পড়ছি, মানে আমি পড়ছি না, আমার বোন আমাকে পরিয়ে দিচ্ছে। আর মেহেন্দিটা পরানো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে দেখো বোন পরিয়ে দিচ্ছে, এখনও কিন্তু কমপ্লিট হয়নি। তো কমপ্লিট হয়ে গেলে পরেই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আর এদিকে দেখো আমি মেহেন্দি পড়ছি, আর এদিকে যে বাব্বাটার কাণ্ড দেখো, দুজনে যে শুয়ে থেকে মোবাইল দেখছে। ওদের আর কাজ কি বলো, শুয়ে থেকে যে মোবাইল দেখা, সবসময় শুয়ে থাকা বসে থাকা এগুলোই। তো আমরা এই যে মেহেন্দি পড়ছি আর আমাদেরকে বিরক্ত করছে, আর এদিকে ওই দুই বাব্বাটা মোবাইল দেখছে। তো এদিকে আমার দেখো মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গেছে, এখনও অল্প বাকি আছে। এখন একটু পড়েছি, আবার কালকে পড়বো, বুঝতে পেরেছি? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এই বৃহস্পতিবারে আজকে হচ্ছে যাব আমার ওই বাড়িতে। তো ওই বাড়িতে যাব, আর বিশেষ একটা কারণ, এই দেখো মেহেন্দি পড়েছি। তো কারণটা অনেকবারই বলেছি, তোমরা হয়তো বুঝতে পারছো। তো সেই বাড়িতে যাব। তো ওখানে গিয়ে জানি না ভিডিও করতে পারবো কি পারবো না। যদি ভিডিও করি তাও জন্য তো পোস্ট করতে পারবো না, কারণ কি বলতো, ওখানে প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যা, তার জন্য। তো এই যে আমি এখন সকালবেলা এখন যাচ্ছি, এই যে একটু ভুরুটা একটু উঠাতে। তো চলো একটু ভুরুটা তুলে আসি। আর আমাদের এখানে কিন্তু আজকে থেকে হচ্ছে কীর্তন মানে শুরু হবে। আজকে হচ্ছে অধিবাস, তো এই দিকের কীর্তনটা খুব সুন্দর হয়। তো তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করতে পারবো না। তো বাড়িতে যেহেতু চলে যাব হোলির মধ্যে, তো বাড়িতে এবার হোলিও খেলতে পারলাম না। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? আর হয়তো বাড়ি থেকে এসে ব্লগগুলো দেবো। তো চলো পরে কথা হচ্ছে। এদিকে দেখো চলে এসেছি যাদের বাড়িতে ভুরু উঠাবো, তো তাদের বাড়িতে চলে এসেছি। ওদের বাড়ির সামনেই সেই কীর্তনটা হয়। দেখো এখানে সব পরিষ্কার করছে সবাই মিলেমিশে, দেখেছো? আর কি সুন্দর প্যান্ডেল ট্যান্ডেল করছে, আর খুব সুন্দর কীর্তন হয়। আমি এবার আর দেখতে পাবো না। তো এখানে দেখো ছেলে আমার দৌড়াচ্ছে, আর এদিকে দেখো বাড়িঘর সবাই মুছামুছি করছে। আর আমি ওদের এই কাজের টাইমে চলে এসেছি ভুরু উঠাতে। তারপরে এই যে ভুরু উঠিয়ে তারপরে দেখো বাড়িতে চলে এসে রেডি হলাম, ভাত খেলাম, অনেক কাজ করলাম, চান করলাম, ব্যাগ গোছানো সব কিছু করে ওদিকে দেখো একদম বর বেরিয়েই গেছে। আর এদিকে আমি এখন বেরিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোট্টখাট্ট একটা ভিডিও শেয়ার করি, তার জন্য ভিডিওটা শুরু করলাম। তারপরে এদিকে দেখো রেডি হয়েছে, আর মনটা কিন্তু ভীষণ খারাপ লাগছে, মানে বুঝতেই পারছো সবাই, তাই না? তো এদিকে দেখো তারপরে আমি আর আমার বর মিলে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। আর শুধু আমি, আমার বর আর আমার ছেলেই যাচ্ছে না, সঙ্গে কিন্তু আমার বোনও যাচ্ছে। তো এখানে দেখো আমার শরীরটা না হঠাৎ করে খুব খারাপ হয়ে যায়, পেটে ব্যথা করছে আর মাথাটা কেমন ঘোরাচ্ছে। তো ওকে বলছি একটু যাও না, ওষুধ এনে দাও, কারণ গাড়ির মধ্যে যেতে হবে 3 ঘন্টার রাস্তা। তো তার জন্য ও আবার দেখো বলছে ঠিক আছে যাচ্ছি বলে। তো আমি আবার হাসছিলাম, মানে কি জন্য ও আমাকে বলছিল। তারপরে দেখো ওরা দুজন চলে যাচ্ছে, আর আমার ছেলে তো ওর পিস ছাড়ছে না। আর দেখো আমার ছেলের ওই যে জামাটা দেখছো, ওই জামাটা মানে ওর এত ভালো লাগে, সব সময় যেখানে যায় সেখানে শুধু ওই জামাটাই পরতে চায়। মানে কি বলবো, মানে সবাই দেখলে মনে ভাবে কি ছেলেটার মনে হয় জামাই নেই। তো কি আর বলবো, সবসময় শুধু ওই জামাটাই পরতে চায়। আর এদিকে দেখো এই জিনিসটা কে কে চিনতে পারছো কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এদিকে দেখো আমরা ঢুকে গেছি হচ্ছে গঙ্গারামপুর। তো গঙ্গারামপুর থেকে যারা যারা ভিডিও দেখবে বা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর দেখো আমরা গঙ্গারামপুর থেকে এখন সোজা চলে যাব বাস স্ট্যান্ড। আর কিন্তু আমি অল্প অল্প ছোট ছোট ভিডিও শেয়ার করছি, হ্যাঁ। আর দেখো বাড়ির সামনে এত সুন্দর একটা অনুষ্ঠান রেখে চলে যেতে হচ্ছে আমাকে শ্বশুর বাড়িতে। তো কিসের জন্য যাচ্ছি, কেন যাচ্ছি, সেগুলো তোমাদের সঙ্গে আজ এই ভিডিওতে শেয়ার করব না। যেদিন মানে সেই জিনিসটা হবে সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? যে কেন এসেছি, কিসের জন্য এসেছি, আর একটা বিশেষ কারণের জন্য এসেছি, দুটো বিশেষ কারণের জন্য, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে দেখো গঙ্গারামপুর বাস স্ট্যান্ড ঢুকে এই যে এখানে পেয়ারা মাখা এসেছিলো, আর ছেলে ভীষণ পেয়ারা মাখা পছন্দ করে, তার জন্য ওর জন্য একটু লবণ দিয়ে পেয়ারা মাখা নিয়ে নিয়েছি। আর আমরা এখানে কাসন দিয়ে আমার বোনকে 1 প্লেট নিয়ে নিয়েছি। আর বোন দেখো কখন ভিডিও করছিল আমি না বুঝতেই পারিনি। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো, ওই যে খিল নিয়ে বোনের হাত থেকে একটা পেয়ারা মাখা টেস্ট করতে গিয়ে, মানে ছেলে ওখান থেকে একটা নিল, তারপরে এখানে দেখো এই যে কাঠি দিয়ে উঠাতে গিয়ে পরে কাঠি দিয়ে আর উঠাতে পারিনি, জানো তো, পরে হাত দিয়ে তুলছি। তো আমার যা হাসি পাচ্ছিল তখন। তো তারপরে দেখো আমি এখানে খেয়ে নিলাম। আর আমারও কিন্তু পেয়ারা মাখা খেতে খুব ভালো লাগে, আর ছেলের সবথেকে ফেভারিট ফলের মধ্যে এই পেয়ারা মাখা। তো
তো ও দেখো কি সুন্দর করে খাচ্ছে। তো তোমাদের দাদাভাইও খাচ্ছে, আর তোমাদের দাদাভাই সামনের সিটে বসেছিল আর আমরা এই সিটে বসেছিলাম। তো অনেকক্ষণ জার্নি করার পর তারপরে মানে রাস্তা শেষ হচ্ছেই না। তারপরে দেখো এটা কোথায় বলো তো, এটা হচ্ছে মানে গঙ্গারামপুর বাস স্ট্যান্ডের সামনে। তো এদিক দিয়ে আমরা যাচ্ছি বাড়িতে। আর এটা হচ্ছে দেখো কালদিঘি হসপিটাল, আমাদের দক্ষিণ দিনাজপুরের এটাই হচ্ছে একটা বড় হসপিটাল। আমরা এখানেই বেশিরভাগ এখানেই আমরা আসি আমাদের চিকিৎসার জন্য। অনেকটা দূর হলেও 2 ঘন্টার রাস্তা হলেও তাও আমাদের চিকিৎসার জন্য এখানেই আসতে হয়, মানে বড় কোনো পরিষেবা নিতে গেলে। মালদাও যেতে পারি কিন্তু বেশিরভাগ সবাই এখানেই আসে। আর এদিকে দেখো জায়গাটা কি সুন্দর লাগছিল, জানি না ক্যামেরাতে কত সুন্দর লাগছে কিন্তু এমনি খুব সুন্দর লাগছিল। তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অনেকক্ষণ জার্নি করার পর দেখছো ফাইনাল আমরা নেমে গেছি আমাদের বাড়ির সামনে। তো এখন এই যে টোটো করেছে, আর আমার বরের হাসি দেখো, 10 মাস পরে বাড়ি যাচ্ছে, ওর তো মুখে হাসি আর শেষ হচ্ছে না জানো তো। আর আমার তো খুব খারাপ লাগছে, কারণ মায়ের বাড়িতে এতদিন ছিলাম, যেহেতু বাবার বাড়িতে এতদিন ছিলাম, শ্বশুর বাড়িতে যেহেতু বেশি দিন থাকবো না, তাও মানে খারাপ লাগে না, এতদিন ধরে মানে ছিলাম, এখন আবার হচ্ছে আসছি তো এরকম। তো তারপরে এদিকে দেখো বোন আর আমি, তারপরে ছেলে, এদিকে সবাই মিলে যে হাসি খুশি করছিলাম, মানে হাসি মজা করছিলাম আর যাচ্ছিলাম। আর সব থেকে ওর জাইবুকে নিয়ে খুব হাসি মজা হচ্ছিল, মানে তোমাদের দাদাভাই মানে ও এত হাসি, মানে ওর বাড়িতে যাচ্ছে জন্য। তারপরে দেখো ফাইনালি আমাদের বাড়ির সামনে চলে এলাম, বাড়ির সামনে রাস্তায়। তো এখানে এসে আমার ধক ধক করছে। তো যাই হোক, চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে কথা হচ্ছে।